ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेरुगुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जयो रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে এ অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আপনাদের একটা ছোট্ট ভালো খবর শোনাই। এতদিন পর্যন্ত আমি তো নিউ জায়গায় বলে যাচ্ছি, এই আমাদের অনলাইনের প্ল্যাটফর্ম একটু দেশ বিদেশে আমাদের পুঁথি পৌঁছেছে। এই প্রথম অন্য রাজ্য থেকে আমন্ত্রণ এসেছে শ্রীরামকৃষ্ণ পুঁথি বলার জন্য। কাশী সেবাশ্রম ওরা একটা ভক্ত সম্মেলন আয়োজন করে গঙ্গার উপরে ডিসেম্বর মাসে, একবারে ভোরবেলা মঙ্গল আরতি থেকে শুরু হয়, একেবারে সন্ধ্যা আরতি হয়ে শেষ হয় সারা দিনের জন্য। তা সেই গঙ্গার উপর তিনটি পরপর বজরা থাকে, জুড়ে দেওয়া থাকে। একটি বজরাতে ঠাকুর পূজা হয়, সব ভক্তরা বসেন। একটি বজরাতে শুধু মায়েরা বসেন, একটি বজরাতে রান্না বান্না হয়, খাবার দাবার এই সমস্ত। মা গঙ্গার বুকের উপর রশি থেকে একবারে এক কোণ থেকে আরেক কোণ অব্দি গিয়ে এই ভক্ত সম্মেলন চলতে হয়। সেখানে শ্রীরামকৃষ্ণদেবের বারাণসী আগমন, কাশী যাত্রা, এটা নিয়ে বলতে ডাকা হয়েছে। ডিসেম্বর মাসে হবে। এটা আমার খুব ভালো লেগেছে যে ঠাকুর এতদিনে একটু শুনতে চাইলেন। পুথিকার বলছেন, আমরা শেষ করেছিলাম, এই সৃষ্টি সৃষ্টি যার নির্মাণ কৌশল, জীবের বুঝিতে তাই কিবা আছে বল, ইহানা বুঝিয়া যে বা বুদ্ধি করে অন্য, সেজন মানুষ নয় পশুবদ্ধে গণ্য, মায়ার অপার খেলা কে বুঝিতে পারে, যে চাবিতে খুলে তালা তাহে বদ্ধ করে। বলছেন মানুষ ভগবানের লীলা বোঝা খুব কঠিন, কারণ ভগবান কিছুতেই তাকে নিজেকে প্রকাশ করে না। বলছেন এই জীবের বুদ্ধিতে তাই কিবা আছে বল। আমাদের জীবের বুদ্ধিতে সাধারণ বাসনা কামনা এত তীব্র হয়ে থাকে যে আমরা সেইটাকে অতিক্রম করে যেতে পারি না, আমরা কখনো সেটাকে অতিক্রম করে যেতে পারি না। জীবের বুদ্ধিতে কি আর বল আছে, এই রকম ভাবে তিনি ছিলেন। বলছেন সেজন ইহানা বুঝিয়া যে বা বুদ্ধি করে অন্য, সে যেন মানুষ নয়, নর নয়, পশু মধ্য গণ্য। ভগবানের ওপর নির্ভর না করে যে নিজের মতো করে চলতে থাকে, তার মনে হয় যে সেই করে দিতে পারবে, সে মানুষের মতো নয়, সে পশুর মতো, গুয়ার। অর্থাৎ পশু অর্থ এখানে গুয়ার বলতে চাইছে। মায়ার অপার খেলা কে বুঝিতে পারে, ভগবানের মায়ার যে অপার খেলা, এটা বোঝা খুব সহজ নয়। কে বুঝতে পারে, যে চাবিতে খুলে তালা তাহে বদ্ধ করে, যেটা আমাদের জীবনের মুক্তির চাবি সেইটিকেই বদ্ধ করে। ভগবত ভাব, উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা, এগুলো আমাদের মুক্তির পথের সহায়ক। আমরা সেই মুক্তির পথের সহায়কগুলির দিকে না তাকিয়ে সেটিকে বদ্ধ কি করে হয় সেইখানে গিয়ে শেষ করি। এইখানেই শেষ হচ্ছে আমাদের অধ্যায়ের নাম বিচিত্র ঠাকুরের বিচিত্র খেলা। ভক্তিহীনে ধরাতল রসাতল কত, কুলাল চক্রের ন্যায় মোহে বিঘূর্ণিত, দারুণ দুর্দশাগ্রস্ত দুস্থ অতিশয়, দেখিয়া করুণাকর প্রভু দয়াময়, সত্যের ঐশ্বর্য অবতীর্ণ ধরা দেশে, দীন দুঃখী নিরক্ষর ব্রাহ্মণের বেশে, এবে সত্য প্রায় না মিলে আঘ্রাণ, তমেরা যে তুলিয়াছে তুমুল তুফান,
সত্যের ঐশ্বর্য শুদ্ধ আধ্যাত্মিক খেলা, জৈব বুদ্ধি কি বুঝিবে অবিদ্যার খোলা। তাই প্রভু বলিলেন করি উচ্চ রব, বারে শ্রীকৃষ্ণ যে বা বারে রাঘব। সেই জন অবতীর্ণ এবা ধরাধামে, জীবের উদ্ধারে হেতু রামকৃষ্ণ নামে। পূর্ণ আবির্ভাব মোর এই অবতারে, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে। লক্ষণে বুঝিতে বস্তু কহিলেন রায়, যে আধার ভাসে ভক্তি প্রেমের বন্যায়। কখনো পিশাচ কভু পাগলের পারা, কখনো বা জড় কভু বালকের ধারা। হাসে নাচে কাঁদে গায়ে বিহ্বল পরাণী, বুঝে নিবে সে আধারে অবতীর্ণ তিনি। জন্মাবধি যত কর্ম পরার্থে কেবল, দেহদান যদি তাহে জীবর মঙ্গল। এতে দেখিয়া যে বা পরিহার করে, সে নহে মনুষ্য বাচ্চ পশু বলি তারে। ভক্তিহীন কুলিশ কর্কশ এই কাল, ভক্তিরসে তাই প্রভু করিলা রসাল। ধীরে ধীরে অলক্ষেতে চালাইল কল, বিচিত্র ঠাকুরের বিচিত্র কৌশল। পুথিকার বলছেন যে ভগবান সঠিকভাবে, ভগবান কিছুতেই এই ধরাতলে তিনি অদ্ভুত রকম মানুষ সৃষ্টি করেছেন, যারা নিজেরা দুর্দশাগ্রস্ত, যারা দুস্থ অতিশয়, তাদের যেন মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছেন। এই কারণেই তিনি করুণায় শরীর ধারণ করেন, করুণায় বিগলিত হয়ে তিনি শরীর ধারণ করেন এবং শরীর ধারণ করে তিনি আসেন। সত্যের ঐশ্বর্য অবতীর্ণ ধরদেশে, দীন দুঃখী নিরক্ষর ব্রহ্ম নির্মিষে। এসব এবে সত্য প্রায় নামিলে আক্রান, তমেরা যে তুলিয়াছে তুমুল তুফান। সত্যের ঐশ্বর্য শুদ্ধ আধ্যাত্মিকে খেলা, জৈব বুদ্ধি কি বুঝিবে অবিদ্যার মেলা। পুথিকার বলছেন যে সত্যের ঐশ্বর্য, সত্যগুণ, 3 গুণে আমাদের শরীর তৈরি, সত্য রজতম। শ্রীরামকৃষ্ণ সেই সত্যের ঐশ্বর্যটিকে ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু দীন দুঃখী নিরক্ষর ব্রাহ্মণের বেশে তিনি এসেছিলেন, যাতে কেউ না চিনতে পারে। আমরা সত্যিই তাকে চিনতে পারিনি, কারণ এই সত্যের এরকম আলাদা করে আঘ্রাণ কিছু নেই, তার এমন তীব্র ঘ্রাণ নেই যাতে মন সঙ্গে সঙ্গে ঘুরে যায়। আমার মনে আছে এই দমদম এয়ারপোর্টের কাছে 1 নম্বর গেটে, ওখানে দেখবেন পরপর 2টো জিনিস আছে, 2টো নয় 3টে। একটি কালী মন্দির আছে, একটি মসজিদ আছে, একটি গুরুদ্বারা আছে। 3টি পরপর ধর্মস্থান পাশাপাশি আছে, আর তার মাঝখানে ফুলের দোকান আছে। আমাদের মনে আছে একবার গাড়িতে করে দাঁড়িয়েছি, ওখানে ট্রাফিক জ্যামে আটকে গেছি, সেই ফুলের গন্ধ আসছে। ওই দোকানেতে বেল ফুল এসব রাখা রয়েছে, আর সেই দোকানদার জলের ছিটা দিচ্ছেন, বিকেল হয়েছে তো জলের ছিটা দিচ্ছেন ফুলগুলো রাখার পরে, আর সে অদ্ভুত দিব্য গন্ধ এসে ছড়িয়ে পড়ছে। বলছেন শ্রীরামকৃষ্ণ তার শরীর থেকে যে গন্ধ, সেটা তো মাইল্ড করে রেখেছেন। তার পছন্দ ওই রকম, যে সমস্ত ফুলে খুব তীব্র গন্ধ, ঠাকুরের সে ফুল পছন্দ নয়। কাঞ্চন ফুল এক ধরনের ফুল হয়, আমাদের এখানে প্রচুর আছে, মনসাদ্বীপেও ছিল এক সময়, রান্নাঘর তৈরি করার সময় নষ্ট হয়ে যায়। সেই রকম এই যে কাঞ্চন ফুল দেখতে খুব সুন্দর, দীর্ঘস্থায়ী নয়, অপূর্ব মিষ্টি একটা গন্ধ আছে, হাতে নিলে সেই গন্ধ পাওয়া যায়। ঠাকুর সেই গন্ধ ভালোবাসতেন। পুথিকার বলছেন ঠাকুর যেন সেই রকম স্তিমিত, তার গন্ধটাকে যেন কন্ট্রোল করে রেখেছেন। আর আমরা এত রজতমতে এত মেতে আছি যে সেই আমাদের রজতমকে অতিক্রম করে সে তার যে সাত্ত্বিক যে দিব্য গন্ধ, সেটা আমরা নেবার মতো আমাদের ক্ষমতা নেই। কেন নেই না, জৈব বুদ্ধি কি বুঝেবে অবিদ্যার খেলা। কারণ জৈব বুদ্ধিতে, জীব বুদ্ধিতে আমরা এত মেতে আছি, আমরা কিছুতেই এই তাঁর সেই যে খেলা বুঝে উঠতে পারছিলাম না। এই কারণে ঠাকুর যেন উচ্চ রোল করে স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, সেই জন্য অবতীর্ণ এবে ধরা ধামে, জীবের উদ্ধার হেতু বারে শ্রীকৃষ্ণ যেবা বারেকে রাঘব। সেই জন্য অবতীর্ণ এবা ধরা ধামে, জীবের উদ্ধার হেতু রামকৃষ্ণ নাম। পূর্ণ আবির্ভাব মোর এই অবতারে, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে। লক্ষণে বুঝিতে বস্তু কহিলেন রায়, যে আধারে ভাসে ভক্তি প্রেমের বন্যায়। কখনো পিশাচ কবু পাগলের পারা, কখনো বা জড় কবু বালকের ধারা। হাসে নাচে কাঁদে গায়ে বিহ্বল পরাণী,
বুঝে নিবে সে আধারে অবতীর্ণ তিনি। তিনি নিজে নির্ঘোষ ঘোষণা করলেন এবং ঘোষণা করে বললেন যে তিনি এসেছেন, তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি যে খানিক বারে রামচন্দ্র রূপে প্রকাশিত হয়েছিলেন, আবার এসেছিলেন কৃষ্ণ রূপে। যে রাম, যে কৃষ্ণ, সে একাধারে রামকৃষ্ণ। তিনি বলছেন তবে তোর বৈদান্তিক এর দিক থেকে নয়, এই বেদান্তের দিক থেকে নয়। কেন বেদান্তের দিক থেকে নয়? বেদান্তে দ্বৈত সত্তার কোনো ভূমিকা নেই। তাই যখন দ্বৈত সত্তার ভূমিকা থাকবে, দ্বৈত সত্তাকে স্বীকার করব প্রভু এবং আমি, তখন এইভাবে অবতারকে চিন্তা করা যাবে। তাই বলছেন লক্ষণে বুঝিতে বস্তু কহিলেন রায়, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে, পূর্ণ আবির্ভাব মোর এই অবতারে। তিনি নিজে স্বীকার করেছেন তার এই অবতারে পূর্ণ আবির্ভাব হয়েছেন কৃষ্ণ এবং রাম, এবং যত অবতার এসেছেন চৈতন্য নিত্যানন্দ সব এক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। কেমনে বুঝতে হবে? বলছেন যে আধার, কেমন করে বুঝবো তিনি অবতার? প্রথম বলছেন ভক্তি প্রেমের বন্যায় যিনি ভেসে যাচ্ছেন। ভক্তি প্রেম আমাদের অনেকেরই আছে, কিন্তু এমন বন্যার মতো এটা আমরা দেখিনি। কালকে আমরা বলছিলাম, পরশুদিন আমাদের এখানে একটি গদাধর অভ্যুদয় প্রকল্প দেখতে গেছিলাম, শালতোড়া জায়গাটার নাম। সেইখানে যাবার আগে অনেকটা নিচু হয়ে আবার অনেকটা উঁচুতে উঠতে হয়। তা আমি জিজ্ঞেস করছিলাম এই জায়গাটা এরকম নদী খাতের মতো কেন? তখন বললেন বর্ষার সময় ওই জায়গাটা নিচু, উঁচু দিক থেকে জল এসে পৌঁছায়, ওখানে একটা বড় দিঘি আছে, সেই দিঘিতে এসে জল মেশে। বলছে সেই জল যখন মেশে তখন মনে হয় এটা একটা নদী। দীর্ঘদিন ধরে যেতে 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 রাস্তা নদী খাতে রূপান্তরিত হয়ে গেছে। তাই বলছেন এই যেন অদ্ভুত একটা জিনিস, সে ভেসে যাচ্ছে, আটকে যাচ্ছে না। এই প্রেমের বন্যা, বন্যা শব্দটা বোঝাতে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যাকে আটকানো যাচ্ছে না, আনরেজিস্টেবল, যাকে কোনোভাবে ইরেজিস্টেবল, যাকে কোনোভাবে রেজিস্ট করা যায় না। বলছেন আবার কখনো পিশাচ কবু পাগলের পাড়া, কখনো বা জড় কবু বালকের ধারা। পিশাচ বধ সাধারণ মানুষের মতো নয়, যেন অতি জাগতিক জায়গা থেকে তিনি এসেছেন। আবার কখনো তিনি পাগলের মতো, আবার কখনো তিনি জড়বৎ, তার সহসা নিষ্পন্দ হয়ে গেছেন। আবার বালকের মতো কখনো তার হাসে নাচে কাঁদে গায়ে বিউহালো পরাণী, বুঝে নিবে সে অবতারে আধারে অবতার তিনি। হাসছেন, নাচছেন, কাঁদছেন, গাইছেন, একেবারে বিউহল পরাণী। কেন? আপনারা দেখবেন নিরঞ্জনকে তিনি বলছেন, ওরে নিরঞ্জন তুই কবে ভগবান লাভ করবি? ভগবান লাভ, নিরঞ্জনের ভগবান লাভ হচ্ছে না। এতে তার অন্তহীন দুঃখ, তাঁর যেন ভীষণ রকমের দুঃখ হচ্ছে। এই যে অন্যের জন্য, অন্যের ব্যথায় কাতর, কি করে মানুষ ভগবান লাভ করবে? কেমন করে নিজের সমস্তটুকু উজাড় করে ভগবানকে দেবে? এই রকম ভাবনা যার মধ্যে আছে, বুঝে নেবে সে আধারে অবতীর্ণ তিনি। জন্মাবধি যত কর্ম পরার্থে কেবল, দেহদান যদি তাহে জীবের মঙ্গল। এতে কোপ দেখিয়া যেবা পরিহার করে, সে নহে মনুষ্য বাচ্য পশু বলি তারে। তার সমস্ত জীবন জগতের মঙ্গলের জন্য। ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, তার কোনো জীবনের কোনো কাজ আত্মমঙ্গলের জন্য তিনি করেননি, জগতের মঙ্গলের জন্য, জগতের ক্রিয়া করবার জন্য তিনি করেছেন। নিজেকে উজাড় করে দিয়েছেন এবং নিজেকে উজাড় করে দিয়ে তিনি জগতের কল্যাণ করেছেন। তাতে যদি তার শরীরটিকে উৎসর্গ করতে হয়, তাতেও তিনি এতটুকু পিছপা হননি। এই সমস্ত দেখেও যখন মানুষ তাকে উপেক্ষা করে যায়, তাকে মানুষ বলা যায় না, সে পশু পদবাচ্য। বলছেন ভক্তিহীন কুলিশ কর্কশ এই কাল, ভক্তিরিসে তাই প্রভু করিলা রসাল। কেন? ভক্তিভাবের প্রভাবটা তার জীবনের মধ্যে বেশি। নাচ, গান, কীর্তন, আনন্দ এইসব করে তিনি জগৎকে মাতিয়ে রেখেছিলেন। কেন তিনি এরকম করলেন? এমনটা করার তো কোনো প্রয়োজন ছিল না। ভারী সুন্দর বলছেন যে এই ধীরে ধীরে তিনি একেবারে ডুবিয়ে রেখেছিলেন, একদম সমস্ত ভাবের মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। মানুষ ভক্তিহীন হয়ে গেছে, তাই সেই শুকনো জিনিসগুলোকে যেন ডুবিয়ে দেওয়া হয়েছিল। আমার মনে আছে কোথায় একটা জায়গায় গিয়েছিলাম, দেখলাম খানিকটা ধোঁকা কিনে নিয়ে আসা হয়েছে, কারি তৈরি করা হয়েছে, আর ধোঁকাগুলোর গায়ে খুব হালকা করে আস্তে আস্তে সেই করা হচ্ছে, ওই কাঁটা চামচ দিয়ে গর্ত করে দেওয়া হচ্ছে, একটু একটু করে ফুটিয়ে ফুটিয়ে, তারপরে
ধীরে ধীরে ধোকাগুলোকে সেই গরম ফুটন্ত ঝোলের ভেতরে ফেলে দেওয়া হলো। আর যখন খাওয়া হলো তখন সেই ধোকার ভেতরেও রস, বাইরেও রস। ভগবান সেই রকম নানাভাবে আঘাত করে সমস্ত কিছু করে আমাদের ভেতর বাইরের মাঝখানে একটুখানি স্পেস তৈরি করেছেন, আর আমাদের প্রত্যেককে ভক্তি রসের ভেতর ছেড়ে দিয়েছেন, যাতে আমাদের শুষ্ক হৃদয়ে রসের আদান হয়, ঈশ্বরীয় ভগবত রসে পূর্ণ হয় এবং আমরা যেন আনন্দে অধীর হয়ে থাকি। কি মহিমা শ্রীরায়ের অমৃত কথন, শ্রীপদে উপজে ভক্তি করিলে শ্রবণ। জ্ঞান কর্ম ভক্তি এই ত্রিবিধ উপায়, তিনেরই জ্বলন্ত মূর্তি শ্রী ঠাকুর শ্রীরায়। কিন্তু ভক্তি পথে কর্ম সাধিবার তরে, শুনো কিবা উপদেশ দিলা বারে বারে। অন্তর্যামিত্ব রূপে প্রভু বিশ্বপতি, নাম রূপ উপাধিতে বিরাট মূরতি। অন্তরে বাইরে দুয়ে ব্যপ্ত চরাচর, আধ্যাত্মিক রাজ্যের একক অধীশ্বর। কোথা কিবা আছে আর কোথা কিবা নাই, পুঙ্খানুপুঙ্খ রূপে বিদিত গোসাই। দেশকাল পাত্রে দেখি এবে ভগবান, জ্ঞান কর্ম বাদে দিলা ভক্তিরও বিধান। জ্ঞান পক্ষে কি কহিলা শুনো পরিচয়, কলিকালে জ্ঞান মার্গ কঠিনাতিশয়। স্বল্পায়ু মানুষ এবে অন্নগত প্রাণ, তদুপরি দেহ বুদ্ধি ঘটে বলবান। দেহ ধর্মে ক্ষুধা তৃষ্ণা আছে বিলক্ষণ, দেহ রক্ষা হেতু তাহা অবশ্য পালন। অপালনে 21 দিনের বেশি নয়, হইবে দেহের নাশে অতীব নিশ্চয়। সেহেতু শরীরের নেতি করিব কেমনে, আগ্রহ করিতে গ্রাহ্য নিষেধ গমনে। দেহ নাম দেহ দেখো এই যে শরীর, আশ্রয় আবাস নামে রোগের মন্দির। যন্ত্রণায় ছটফট ব্যাধির আলয়, যন্ত্রণায় ছটফট ব্যাধির জ্বালায়। তিনি বলছেন দেহ নাম দেহ দেখো এই যে শরীর, আশ্রয় আবাস নামে রোগের মন্দির। যন্ত্রণায় ছটফট ব্যাধির জ্বালায়, কি করিয়া নীতি নীতি কহিব তাহায়। দেহ বুদ্ধি অহংকার যাইবার নয়, তাই জ্ঞান মার্গে গতি গতি কঠিনাতিশয়। এই যে কেন এই অমৃত কথনে তিনি বারবার ভক্তির কথা বলছেন, জ্ঞান কর্ম ভক্তির এই ত্রিবিধ উপদেশ দিল, তিনি ভক্তি কর্মে কর্মসাধনার কথা বললেন কেন? কারণ তিনি বলছেন আমাদের স্বল্পায়ু, আমাদের অন্নগত প্রাণ, নিজেদের খাওয়ার জোটাতেই আমাদের অর্ধেক সময় বেরিয়ে যায়। এই দেখুন আমাদের 45 মিনিটের ক্লাস, এইটুকু সময় সবকটা মাইক্রোফোন যদি অন হয়ে যেত, তাহলে 2-4টি বাদ দিলে বেশিরভাগই দেখতাম কারুর না কারুর সাথে গল্প করছি। আমরা কিছুতেই ওই সামান্য যেটুকু সময়, এইটুকু সময় ভগবানকে দিতে একেবারে রাজি নেই। এটা হচ্ছে আমাদের কথা, এটা আমাদের ভীষণ কষ্টকর একটা জিনিস। তাই ভগবান ভক্তিটি দিয়েছেন। এই যে আমরা সন্ধেবেলা হলে যতই আমাদের মন অন্যদিকে যাক না কেন, যখন মন্দিরে যাই সেখানে গেলে খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতমায়, এই গান যখন গীত হয় তখন মন আপনা আপনি শান্ত হয়ে যায়। আমার মনেতে যতই বিষয় তৃষ্ণা থাকুক না কেন, কিন্তু যখন এই গানটি আমরা শ্রবণ করি তখন আমরা একেবারে ডুবে যাই, সেই বিষয়বস্তুর ক্ষেত্রে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাই। এই পুথিকার তাই বলছেন ভগবান তাই আমাদের ভক্তি রসে নিমজ্জিত হওয়ার চেষ্টা করছে। আমার মনে আছে আমরা তখন কলেজে পড়ি, খণ্ডনভব বন্ধনা আগেও শুনেছি, সেদিন একটা অদ্ভুত রকম হলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেলুর মঠে, জুলাই মাসের একটা দিন, আমার তারিখটা ভুলে গেছি কিন্তু মাসটা জুলাই ছিল মনে আছে। খুব বৃষ্টি হচ্ছে, নৌকা বন্ধ, পার থেকে এপারে আসার কোনো উপায় নেই, তাই নিঃশব্দে গিয়ে মন্দিরে গিয়ে বসেছি। যত মানুষ বৃষ্টিতে ভিজছিলেন তারাও গিয়ে মন্দিরে বসে আছেন, কেউ দাঁড়িয়ে নেই, সবাই শান্ত হয়ে বসে আছে। এত লোক মন্দির আর ধরছে না, আমি বসতে বসতে একেবারে মন্দিরের পেছনে বসে আছি। খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দি তোমার গাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন একটা সুরের লহর, কি শব্দ গাইছে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সুরের লহর যেন শুরু থেকে পেছনে এসে পৌঁছচ্ছে। একের ভেতর সম্পূর্ণ শান্ত হয়ে গেল, মনে হলো যেন এক অদ্ভুত অপার আনন্দ বিরাজ করছেন। গানটি খণ্ডন ভববন্ধন এইটুকু জানতাম, কিন্তু পুরো গানটা জানতাম না। তারপরে অঙ্গৃংৃতং হলো, সর্বমঙ্গলে মঙ্গলে হলো, অপূর্ব যেন হচ্ছে সুরলহরী ভাসছে, আমি যেন তার মধ্যে ভেসে যাচ্ছি।
ঘাটে গিয়ে দেখলাম নৌকা নিয়ে আবার ফিরে গিয়ে বাস স্ট্যান্ডে এতে গিয়ে নিমতলার মোড়ে গিয়ে সেখান থেকে 3 নম্বর ধরে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পথে একজনের বাড়িতে গেলাম, তিনি মেনকা ঠাকুর। তাকে গিয়ে বললাম ওই রকম গান শিখবো, যে গান শিখলে ওই রকম সুরলহর শুরু থেকে শেষ অবধি এসে ছুঁয়ে যায়, আমাকে একদম বাঁধিয়ে দেয়। তিনি আমাকে বললেন যে ওরকম গান শিখতে গেলে ধ্রুপদ শিখতে হবে। ধ্রুপদ শিখবো, সেটাই রাজি হলো। সেই শুরু হলো এক অন্য ধরনের গান শেখার প্রয়াস। এই যে এইটি তিনি ভক্তি রসে আমাদের প্লাবিত হওয়ার কথা বলছেন, তার কারণ আমাদের জীবন শুকনো, আয়ু কম। এতে যদি জ্ঞান মার্গে নেতি নেতি করে তাকে খোঁজার চেষ্টা করি, তাহলে কোনোভাবেই আর তাকে খোঁজা হবে না, কোনো দিন তাকে খোঁজা হবে না। আমার এই 22 গজ জীবনে কিচ্ছু করা হবে না। তাই তিনি আমাদের স্বল্পায়ু মানুষ, এবে অন্নগত প্রাণ, তদুপরি দেহবুদ্ধি ঘটে বলবান, দেহ ধর্মে ক্ষুধা তৃষ্ণা আছে বিলক্ষণ, দেহরক্ষ হেতু তাহা অবশ্য পালন। বলছেন আমাদের আমরা অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, অল্প আয়ু নিয়ে আমরা এসেছি। তদুপরি দেহ বুদ্ধি ঘটে বলবান, তার মধ্যেও আমাদের দেহ বুদ্ধি আমার করে 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 আমাদের বাকি অনেকটা সময় পেরিয়ে যায়, একদম অনেকটি সময় পেরিয়ে যায়। এই পেরিয়ে গেলে আর তো কিচ্ছু করা যায় না, সময় যখন পেরিয়ে যায়। তাই অল্প সময়ের মধ্যে বেশি লাভ করার জন্য এই পদ্ধতিটা তিনি দিলেন। বললেন আমরা যদি নিজের শরীর ধারণ না করি, তাহলে 21 দিনের মতো একবারে শুকনো পাতার মতো খসে পড়বে। তাই এই আশ্রয় আবাস নামে রোগেরও মন্দির, দেহ নাম দেহ দেখো এই যে শরীর, যন্ত্রণায় ছটফট ব্যাধিরও আলয়, কি করিয়া নেতি নেতি করিবে তাহায়, দেহবুদ্ধি অহংকার যাইবার নয়, তাই গান মার্গে গতি কঠিনাতিশয়। আজকেই পড়ছিলাম দুজনের কথা। একজন পরিতোষ মহারাজ, পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের সেবক ছিলেন, যিনি স্মৃতিচারণ করছেন। তিনি বলছেন রোজ আমার সঙ্গে আসা যাওয়ার পথে দেখা হতো। তিনি হাসতেন, গল্প করতেন, ভারী আনন্দময় পুরুষ বলে মনে হতো। তারপরে একদিন সেবা প্রতিষ্ঠানে গিয়ে দেখছি তার ভীষণ কষ্ট, তার সুগার প্রচণ্ড, 400-র কাছাকাছি সুগার, তাকে কোনোভাবেই কিছু কন্ট্রোল করা যাচ্ছে না। তখনও বোধহয় এরকম ডায়ালিসিস পদ্ধতি ছিল না। পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে, হাত পা সমস্ত ফুলে গেছে, পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তিনি দেখতে গেছেন, তার খুব কষ্ট হচ্ছে। তার 1-2 দিন পরে তিনি শুনলেন তাকে বেলুড় মঠের আরোগ্য ভবনে নিয়ে আসা হয়েছে। বললেন গেলাম, গিয়ে দেখলাম তিনি ঘুমোচ্ছেন। হঠাৎই আমি চলে আসবো এমন সময় তিনি ঘাড় করিয়ে তাকালেন, আমাকে দেখে হাসলেন আর বললেন সেই দুঃখ সেই বিষাদ কিচ্ছু তার নেই। বললেন জানো তো ভাই, মায়ের কাছে সবটুকু সমর্পণ করেছি, আমার আর কোনো চিন্তা নেই, তুমি এখন যাও, আমি ঘুমিয়ে পড়ব। তিনি চলে গেলেন আর ইনিও ঘুমোতে থাকলেন। পরের দিন সকালে তার মহাপ্রয়াণ হয়ে গেল। এই অল্পগত প্রাণ, আমাদের ভগবত নিষ্ঠা যদি না থাকে, ভগবানের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে এই জন্মে এই যে শরীরে ব্যাধি নানা রকম আছে, এর মধ্যেই তার মুক্তি হবে না। আরেকজন সাধুর কথা তিনি লিখেছেন, তাকে দেখলে কখনো মনে হতো না তিনি জ্ঞান চর্চা করেন, তাকে ভক্তিবাদী বলে মনে হতো। অথচ যখন তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, নানা রকমের সব চেষ্টা চলছে, অ্যাঞ্জাইনা হার্ট ছিল, সেই ভীষণ কষ্ট হচ্ছে, তখন তার মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি সেই ব্রহ্মস্বরূপ। শ্রীরামকৃষ্ণ এলেন আমাদের কাছে আমাদের অদ্বৈত জ্ঞান ভক্তির মোড়কে দিতে, আর ভক্তির আর অদ্বৈত জ্ঞানের মধ্যে দিয়ে ভক্তিকে আমাদের কাছে নিবেদন করতে এলেন, ভক্তিকেই আমাদের চর্চা করতে বললেন। এবং এই ভক্তি চর্চা করতে করতেই আমাদের সেই অদ্বৈতভাবে আমরা উপনীত হব। জ্ঞানাপেক্ষা কর্মকাণ্ড আরো যে শক্ত, শুনিলে অসাধ্য বিধি শুষ্ক হয় রক্ত, ফলাকাঙ্ক্ষা না করিয়া কর্মেরও নিয়ম, জীবের অসাধ্য জ্ঞান পথের মতন, যতই না করো চেষ্টা নিষ্কামের বাটে, অলক্ষ্যে অজ্ঞাতে কাম শত এসে জুটে, ক্রমশ কর্মের বৃদ্ধি যেমন কামনা, চিরের 22 ফের না হয় গণনা, কর্ম তরুবর অতি প্রকাণ্ড বিশাল, কর্মফল প্রসবে যত কাল কাল, কর্মফলে আনাগোনা জন্ম মরণ, আগোটা কালেও নাহি হয় সংকুলন, তাই কর্মকাণ্ডে
তাই কর্মকাণ্ড বাটে হওয়া অগ্রসর, ক্ষীণ মন প্রাণ জীব অতীব দুষ্কর। এবে ঘোরতর তমে মানুষ নিকর, অজ্ঞান অবোধ নিম্ন দৃষ্টি নিরন্তর। সতত প্রমত্ত চিত্ত অবিদ্যা সেবায়, দেশে হিংসা প্রবঞ্চনা কর্ম ব্যবসায়। ধর্ম পুণ্যা শূন্য পরিপূর্ণ হাহারোল, সুখের মুকুটধারী দুঃখে দেয় কোল। হেন হেও পথে গতি মতি সর্বদায়, কোটি জনমেও নাহি নাহি নিস্তার উপায়। জীবের দুর্গতি দেখি দুর্গতি বারণ, পাপ তাপ কর্মফল কপাল মোচন। দয়া কর সর্বেশ্বর দয়ায় অস্থির, অবতীর্ণ ধরাধামে ধরিয়া শরীর। দেশকাল বুঝিয়া জীবের দুরবস্থা, করিলেন নারদীয় ভক্তির ব্যবস্থা। রূপকার রুচিমত যার যেন মন, শরণ মনন পায় নাম সংকীর্তন। ইহাতে জীবের হবে পরম কল্যাণ, জন্ম জন্মার্জিত কর্ম ফলে পরিত্রাণ। অব্যর্থ আশ্বাস বাক্য প্রভুর আমার, অচল টলিবে থাক বাক্যে নহে টলিবার। অচল টলিবে বাক্য নহে টলিবার, সাধারণ মানুষের মঙ্গলের জন্য। ছুটাইতে ধরণীতে ভক্তির বন্য, ভক্তি প্রিয় বলিলেন নিজে বারবার। ঈশ্বরেতে ভালোবাসা ভক্তি মাত্র সার। নামাইল জ্ঞান মার্গী ভকতনি করে, নাচিতে গাইতে ভক্তি কীর্তন আসরে। দয়ার্ণব ঠাকুরের বিচিত্র কৌশল, শুনো রাম কৃষ্ণ লীলা ভুবন মঙ্গল। বলছেন জ্ঞান অপেক্ষা কর্মকাণ্ড করা শ্রেষ্ঠ। কর্মকাণ্ড করা কঠিন। কেন কর্মকাণ্ড করা কঠিন? সামান্যতম বাসনা থাকবে না, অথচ আমরা প্রতি মুহূর্তে বাসনা আছে আমাদের, আমরা তার থেকে পেরিয়ে যেতে পারি না। একবার একটা উদাহরণ দিয়েছিলাম, মারা খুব অসন্তুষ্ট হয়েছিলেন। তবু আমার মনে হয়েছে এই উদাহরণটা খুব পারফেক্ট। আমরা দেখবেন কখন ক্ষীণভাবে আমাদের নিজেদের মধ্যে নাম যশের আকাঙ্ক্ষা এসে যায়, আমরা নিজেরাও জানতে পারি না। সবজি কাটি, রান্না করি, কত যত্ন করে খেতে দিই, তারপরে খেতে দেওয়ার সময় যখন তরকারিটা দেওয়ার সময় একটু করে হাতাটা বাটিতে ঠুকতে থাকি, মনে হতে থাকে যদি একবার বলে দারুণ রান্না হয়েছে তাহলে মন ভরে যাবে। আমি নিজে জানি খুব ভালো রান্না হয়েছে, ছেলে মেয়েদের মুখ দেখে তাদের তৃপ্তি দেখে বুঝতে পারছি দে আর রিলিশিং দ্য ফুড, তথাপি আমাদের মনে হচ্ছে একটু প্রশংসা হলে ভালো হয়। অফিসে প্রাণপাত পরিশ্রম করছি, কাউকে কিছু বলার নেই, কিন্তু তবু মনে হচ্ছে আহা যদি কেউ একটু প্রশংসা করে। বলছেন প্রতি মুহূর্তে এই যে বাসনা আমাদেরকে জড়িয়ে ধরবে। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেমন করে এই যে নিষ্কাম কর্ম করছি। স্বামীজি বলে গেছে নিষ্কাম কর্ম করার কথা। এই যে আমরা যা কিছু কর্ম করছি তো নিষ্কাম কর্ম করছি। প্রভু মহারাজ বললেন মুক্তি আমাদের হবে। প্রভু মহারাজ বললেন নিষ্কাম কর্ম কিরকম জানো? সতত সচেতন ভাবে ঈশ্বরের সর্বদা ঈশ্বরের নাম জপ করা, সতত সর্বাবস্থায় সচেতন ভাবে উইথ ফুল কনসিয়াসনেস, যে নাম করছি আমি মনে পড়ছে না এরকম না, সচেতন ভাবে ঈশ্বরের নাম করা আর এইভাবে এগিয়ে যাওয়া। আমরা এটা করতে পারি না, আমাদের কাজকর্ম করতে করতে ভগবানের নাম আসে বটে, কিন্তু সেটা একটানা চলতে থাকে না। আবার কেউ যদি এসে প্রশংসা করলো, আমরা সেই প্রশংসার রসে এমনভাবে ডুবে যাই যে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারি না। ক্রমশ কর্মের বৃদ্ধি যেমন যেখানে কামনা, চিরের 22 ফের না হয় গণনা। বলছেন কর্মকাণ্ড কেবল আমাদের কর্মের ভেতরে ডুবিয়ে দেয়। আমরা প্রথমে মনে করি যেমন চিড়ে, আমরা মনে করি চিড়ে আর এমন কি, এই চিড়ে ভেজাবো, তাতে একটু লেবু দেবো, তাতে একটু চিনি দেবো, খেয়ে নেবো। তারপরে খানিক দিন বাদে মনে না রোজ চিড়ে আর খাই, একটু দই মিশিয়ে খেলে কেমন হয়। দেখুন দ্বিতীয় ফের হলো। তৃতীয় ফের হচ্ছে একদিন মনে হলো না একটু তাতে মুরগি একটু বাতাসা দিয়ে খাই, তৃতীয় ফের হলো। একদম কিরকম আলুনি লাগছে, একটু নোনতা নোনতা করে দেখি,
চিড়ের উপমা হলো। তারপরে বলছেন একদিন চিড়ের পায়েস। দেখুন একই চিড়ে, যে চিড়েটা এমনি জলে ভিজিয়ে খেলে আর তাতে একটু চিনি একটু লেবু দিয়ে খেলে যে পুষ্টি হবে, আপনি চিড়ের পায়েস খেলেও আপনার সেই পুষ্টি হবে। কিন্তু সেটিকে আমরা নানা ভ্যারাইটি করতে থাকছি, জীবনকে নানাভাবে দেখার চেষ্টা করতে থাকি এবং প্রতি মুহূর্তে দেখতে 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 আমরা একটা বন্ধনের মধ্যে পড়ে যাই। এইবার পুজোর সময় যদি লম্বা বেল্টসওয়ালা প্যান্ট পরি, পরের বার পুজোয় সরু বেল্টসওয়ালা প্যান্ট পরবো, তারপরের বার গালে দাঁড়িয়ে রাখবো। একই আমি নানাভাবে দেখছি। আমি নিজেকে নিয়ে এত মত্ত আছি, আমার নিজের ভেতরে যে পরমেশ্বর আছেন এটাকে কিছুতেই বোঝাতে পারছি না। তাই বলছেন যখন কাজকর্ম করছি সেই কর্মকাণ্ডের ভেতরে যে সাধন ভজন যা কিছু করছি তার মধ্যে আমি এমনভাবে ডুবে যাচ্ছি, থাকতে থাকতে আমার মনে হচ্ছে যেন আমি বাসনার শিকার হয়ে পড়ছি, লোকমান্যতা চাইছি। সাধক ভজন সাধন ভজনদের অনেকেরই এই ভাবনাটা আসে। কালকেই বলছিলাম বেলুড় মঠের গল্প। বেলুড় মঠে সন্ধ্যারতির সময়, সন্ধ্যারতির পরে যদি আপনারা যান তাহলে এই দৃশ্যটা দেখতে পারবেন। সন্ধ্যারতির পরে নাট মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, ঠাকুর ঘর থেকে আলো আসে, সেইটা নাট মন্দিরে আসে। আমরা প্রত্যেক দিন অফিসের কাজ শেষ করে 7:30টার সময় বেরিয়ে পরম পূজনীয়া মাতাজিকে প্রণাম করে, মাকে প্রণাম করে তারপরে আবার ফিরে যেতাম। বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করতো। সে অন্ধকারের ভেতরে, আলো আধারির ভেতরে একটা মূর্তি এমনি করে নামছে, আবার একটি মূর্তি, একটা না একাধিক মূর্তি নামছে আর উঠছে। তারা ভীষণ ক্লান্ত, ভীষণ রকমের ক্লান্ত। একটু জপ ধ্যান করে বিশ্রাম নিয়ে তারপর ভালো করে জপ ধ্যান করলে পুরো সময়টা ইউটিলাইজ হয়। কিন্তু তাদের মনে হচ্ছে আমি রোজ এখানে বসে জপ করি, আর যদি জপ না করি তাহলে লোকে কি বলবে, বলবে সাধন ভজনের ঢিলেমি এসে গেছে। এই নাম যশের আকাঙ্ক্ষায় তিনি বারবার দুলছেন আবার উঠছেন। আমরা এই পশ্চাৎটার নাম দিয়েছিলাম প্রণমামি মুহুর্মুহু। আমরা দূর থেকে দেখাতাম, ওই দেখো প্রণমামি মুহুর্মুহু হচ্ছে। হয়তো খুব মজার, কিন্তু খুব বেদনা। কর্মকাণ্ড আমাদের এমনি করে বেঁধে ফেলে, আমরা বুঝতেই পারি না কেমন করে কর্মকাণ্ড আমাদের বেঁধে ফেলে। তাই তিনি এই নারদীয় কলিতে নারদীয় ভক্তির উপাসনার ব্যবস্থা করেছিলেন। রূপকার রুচি মতো যার যেন মন, স্মরণ মনন পায় নাম সংকীর্তন। যে যার মতো করে, কেউ হরিনাম করবে, কেউ কালী নাম করবে, কেউ শিবনাম করবে, কিন্তু প্রত্যেকেই সঙ্গীতের মধ্যে দিয়ে ভগবানকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে, উপাস্যকে ডাকবে। এটা খুব সত্যি, আপনারা করে দেখবেন। যেদিন আপনার খুব জপ ধ্যানে মন বসছে না, যদি গান গাইতে পারেন নিজে নিজেই গান গান, ভুলভালই গান, কিন্তু তবু গান, 3-4টে গান পরপর গান, তারপরে জপ করতে বসবেন, দেখবেন মন একবারে গভীরে ডুবে গেছে। না হলে নিজে যদি গান না গাইতে পারেন তাহলে কিছু একটা জিনিস বাজাতে শুরু করুন, খুব ভালো হয়। আমাদের সারদাপীঠ থেকে যে কালী কীর্তন বেরিয়েছে তার প্রথম খণ্ডের গান তং অপরা বিশ্বসারা বিশ্বধারা বিশ্বরঞ্জিনী, গানটি চুপ করে বসে বসে শুনবেন, একটু সাউন্ডটা লাউড করে শুনবেন, গভীরভাবে ডুবে গেছেন। গানের কথা এমন যে আপনি একবারে গভীরভাবে ডুবে গেছেন, বন্ধ করে জপ করতে বসে গেলে দেখবেন আপনি ডুবে যাচ্ছেন। তিনি কীর্তনে মগ্ন হতে বলতেন, এই নানাভাবে যার যেরকম ভাব সে সেইভাবে কীর্তনে মগ্ন হোক। এতে কি হবে, ঈশ্বরের প্রতি তার ভালোবাসাটা জাগবে। বলছেন অব্যর্থ আশ্বাস বাক্য প্রভুর আমার, অচল টলিবে বাক্য নহে টলিবার। এই ভগবানের নাম গুণগানের মধ্যে দিয়ে ভগবানের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি ভালোবাসা একটু একটু করে হতে থাকবে। সাধারণ ছুটাইতে ধরণীতে ভক্তির বন্যা, সাধারণ মানুষের মঙ্গলের জন্য ভক্তিপ্রিয় বলিলেন নিজে বারবার, ঈশ্বরেতে ভালোবাসা ভক্তিমাত্র সার। নামাইলা জ্ঞানমার্গী ভকতনি করে, নাচিতে গাইতে ভক্তি কীর্তন আসরে। পুথিকার বলছেন ঈশ্বরকে ভালোবাসার জন্য, না ভালোবাসলে জগৎ সংসারে কখনো মানুষের উন্নতি হবে না, কখনো মানুষ এগিয়ে যেতে পারবে না। ভগবানের প্রতি এগিয়ে যাওয়ার জন্য তার নাম গুণকীর্তনের প্রতি তার ভালোবাসা থাকা দরকার। তাই তিনি জ্ঞানমার্গীকেও নাচাচ্ছেন। ব্রহ্মজ্ঞানীরা, এই নববিধান ব্রাহ্ম সমাজের শেষের দিকে যারা সাধারণ ব্রাহ্ম সমাজের খুব বড় বড় এই ব্রহ্মজ্ঞানী ছিলেন, তাদের নাচতে দেখা গেছে শ্রীরামকৃষ্ণের সাথে। দয়ার নব ঠাকুরের বিচিত্র কৌশল, শুনো রামকৃষ্ণ লীলা ভুবন মঙ্গল। ভগবানের এই অদ্ভুত লীলা আমরা শুনো। আমরা নতুন অধ্যায় যাব, নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুর গমন। আমরা আজকে শুরু করব
নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের জীবনী দিয়ে। নীলকণ্ঠ মুখোপাধ্যায় এর জন্ম 1841 সালে এবং মারা গেছিলেন 1911 সালে। আমার সৌভাগ্য, আমাদের কারোরই সৌভাগ্য হয়নি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গান শুনতে, কিন্তু আমরা শুনেছি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের পুত্রীর গান, নাতির ছেলে, তার গান শুনেছি 2000 সালে বেলুড় মঠে পাবলিক সেলিব্রেশনে। তার গান অনেকে বলছিলেন যে তাঁরা যেরকম পড়েছেন সেই অনুযায়ী নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের পুতির গান সেরকম স্ট্যান্ডার্ড নয়, কিন্তু যে গান তিনি গেয়ে গেলেন সেইটা যদি 4 গুণ গান হতো নীলকণ্ঠ মুখোপাধ্যায়, সে যে কত অপরূপ হতো সেটা কিন্তু স্টেজের বাইরে বসে খুব ভালো করে শোনা যাচ্ছিল। বর্ধমানে ধরণী গ্রামের নিবাসী ছিলেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়। ইনি খুব বিখ্যাত যাত্রাওয়ালা ছিলেন। বর্ধমানের গোবিন্দ অধিকারীর দলে তিনি যাত্রা করতেন। সুগায়ক নীলকণ্ঠ মুখোপাধ্যায় মূলত কৃষ্ণ যাত্রায় অভিনয় করতেন, দ্যুতির ভূমিকায়। এই দ্যুতি, বিবেক, এগুলো একটা অদ্ভুত কাণ্ড করে এরা। যখনই যাত্রার ভেতরে কোনো একটা জটিল তর্ক বিতর্ক, জটিলতা কুটিলতা এসে আশ্রয় করে, তখন এদের আবির্ভাব হয়। এই জটিলতা কুটিলতা যখন আশ্রয় করে তখন দর্শকেরাও কোনো একটা পক্ষের দিকে চলে যায়, হয় খারাপের দিকে আর নয় ভালোর দিকে। যদি আমরা নিউট্রাল পক্ষে না থাকি তাহলে কিন্তু রসাস্বাদন করা যাবে না। তাই হঠাৎ করে সেই বিবেক এসে, দ্যুতি এসে তারা সেই নানা রকম গান গেয়ে সবার মনকে আবার সত্যের পথে ফিরিয়ে দিতেন। তিনি খুব ভালো সংস্কৃত জানতেন। গোবিন্দ অধিকারীর মৃত্যুর পর তিনি যাত্রা অধিকারীর মালিক হন। কবিত্ব শক্তিতে তাকে বিখ্যাত করেছিল তার কতগুলি যাত্রা, বিশেষ করে তার কৃষ্ণ যাত্রা তৎকালীন বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় খুব খ্যাতি লাভ করেছিল। কলীয় দমন নীলকণ্ঠের সর্বশ্রেষ্ঠ পালা। তিনি নিজে ওই যাত্রায় রাধার সখী রূপে অত্যন্ত সুন্দর অভিনয় এবং গান করতেন। তিনি নিজে নবদ্বীপের পণ্ডিতরা তাকে গীতরত্ন উপাধি দিয়েছিলেন। নীলকণ্ঠ মুখোপাধ্যায় দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন। যাত্রাপালায় তিনি এসে গান গেয়েছিলেন একটি গান যেটি শ্রীরামকৃষ্ণের খুব প্রিয় ছিল, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে ভরিবে প্রেম অশ্রুধার। নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের লেখা এই গান, এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন গান তার ভীষণ প্রিয় ছিল। সেই গান এগুলো তিনি পরবর্তীকালে রামলাল দাদাকে তিনি শিখিয়েছিলেন এবং রামলাল দাদা এইসব গান তাকে শোনাতেন। তিনি ঠাকুর তার যাত্রা দেখতে গেছিলেন। এখনো পর্যন্ত কলকাতায়, আপনারা যারা পুরনো কলকাতার লোক আছেন জানবেন, নিমতলা ঘাটের কাছে, নিমতলা ঘাট স্ট্রিটে রবীন্দ্র কানন বলে একটা জায়গা আছে, একটা বড়, যেমন আগে ছিল টালা পার্ক, ওইরকম একটা পার্ক আছে, বিরাট বড় পার্ক। কলকাতার প্রথম সার্বজনীন বা বারোয়ারি যাত্রা সেইখানে অভিনীত হয়। তখনকার দিনের অনেক যাত্রাপালার অধিকারীরা তারা সেখানে এসে 7-8 দিন ধরে অভিনয়, এখনো হয়, এখন পশ্চিমবঙ্গ সরকারের ইয়েতে হয়। আমরা যখন ছোট ছিলাম একই সঙ্গে সেখানে একটানা 4 দিন 5 দিন এরকম লোকে যাত্রা দেখতো। 1 মাস ধরে রবীন্দ্র কাননে যাত্রা উৎসব হতো। এইরকম একটি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যাত্রাপালা শুনতে ঠাকুর এসেছিলেন স্বয়ং। নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে যখন জানানো হলো যে ঠাকুর আসছেন, তখন তিনি খুব ভয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। যাত্রাপালার অধিকারীদের বলে একটি আলাদা জায়গা করা হলো। যতক্ষণে তার সেই জায়গা করা হয়েছে, খবর এলো ঠাকুর এসে পৌঁছেছেন। তিনি গেটে থেকে ঠাকুরকে নিয়ে এলেন। সেই অর্ধবাচ্যশূন্য মানুষটি যখন আসছেন, প্রায় তাকে হিঁচড়তে আনা হচ্ছেন। এরকম দৃশ্য দর্শকরা কখনো দেখেননি। দর্শকরা অবাক বিস্ময় সেই দৃশ্য দেখছিলেন। ঠাকুর বসে আছেন, নীলকণ্ঠের যাত্রা শুনছেন। তার নীলকণ্ঠের যাত্রা অভিনয় শুরু হয়েছে। যখন তিনি যাত্রা অভিনয় করছেন, কীর্তনের গাইছেন, কৃষ্ণ সঙ্গীত, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন দাঁড়িয়ে পড়েছেন। তিনি আর তার ভাব রাখতে পারছেন না। সমস্ত যাত্রামোদী তারা উঠে দাঁড়িয়ে হাঁ করে দেখছেন। কখনো তারা এই দৃশ্য দেখেননি। নীলকণ্ঠ মুখোপাধ্যায় বুঝতে পারলেন সেদিনের যাত্রা গেল। তখন তিনি হরে কৃষ্ণ নাম শুরু করলেন, কৃষ্ণ নাম শুরু করলেন। সমবেত ভক্তমণ্ডলী তারা গাইছেন। শ্রীরামকৃষ্ণ আরও গভীরভাবে মগ্ন হয়ে গেলেন। তার কানের কাছে যখন ভগবানের নাম শোনা হলো, ধীরে 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 তিনি সাধারণ ভূমিতে একটুখানি পৌঁছানো মাত্র প্রায় পাঁজা কোলা করে শ্রীরামকৃষ্ণকে তুলে
নীলকণ্ঠ মুখোপাধ্যায় যাত্রা থেকে বলরাম বসুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। নীলকণ্ঠ মুখোপাধ্যায় ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, তার জীবনে কি কিছু হবার নেই? নীলকণ্ঠকে তিনি বলেছিলেন, তুমি যা করছো এই কাজের মধ্যে দিয়ে তোমার ভগবত লাভ হবে। ভগবানের ভীষণ রকমের একটি আশ্বাস বাক্য। আমরা বারবার এই আশ্বাস বাক্যে একবারে ভীষণভাবে প্রেরণা পাই। ভগবান বলছেন, আমরা যে যে কর্ম করছি সেই কর্মটাই যদি উপাসনা জ্ঞানে করতে পারি, তাতেই আমাদের মুক্তির ব্যবস্থা হবে। আগামী দিন আমরা পড়ব এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যাত্রাপালায় শ্রীরামকৃষ্ণের গমনের কথা। নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের এই যাত্রাপালার যে আখ্যান, এটি ত্রিপদী ছন্দে লেখা। শ্রীরামকৃষ্ণ পুঁথির সবটি ত্রিপদী ছন্দে নয়, কিছু বেশিরভাগটি পয়া, কিন্তু এটি ত্রিপদী ছন্দে লেখা। অদ্ভুত তার সুর। আমরা পরের দিন এটি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।